থেকে নিয়ে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার ব্যক্তিগণেরা, হে আমার ঈমানদার ব্যক্তিগণ, হে আমার ঈমানদার ব্যক্তিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পুরোপুরি দীক্ষিত হয়ে যাও। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও। তোমরা সমস্ত খারাপ কাজকে বর্জন করে দিয়ে, ছেড়ে দিয়ে, অন্যায় কাজকে ছেড়ে দিয়ে, মদ পানকে ছেড়ে দিয়ে, অবৈধ কাজকে ছেড়ে দিয়ে তোমরা কি করো? ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও, শামিল হয়ে যাও। অন্যায় করলে হবে না, অন্যায় করবে, মদ্যপান করবে, মারপিট করবে, বেনামাজি হয়ে ইসলামের মধ্যে দীক্ষিত হওয়া যাবে না। ইসলামের মধ্যে দীক্ষিত হতে হলে আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আগে আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে, অন্যায় কাজকে বর্জন করতে হবে, অন্যায় কাজকে ছাড়তে হবে, তারপরে আমাকে আপনাকে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। নোট ইয়ারা বেনামাজি, কোন বেনামাজি ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারবে না। কোন মদ খোর, কোন জুয়া খোর, কোন বেড়ি খোর, কোন গুটখা খোর, কেউ একমাত্র এই আল্লাহর দ্বীনের মধ্যে, মনোনীত ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। নোট ইয়ারাও, কোন ইয়ারাও নেই, তারা ইসলামের মধ্যে শামিল হতে পারবে না। তারা মুসলিম নয়। মুসলমান, একজন মুসলমান ব্যভিচার করতে পারে, একজন মুসলমান মদ পান করতে পারে, একজন মুসলমান নামাজ ছাড়তে পারে, একজন মুসলমান মারপিট করতে পারে, একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে, একজন মুসলমান সারা রাত ঘুমিয়ে থেকে থেকে সালাতকে কাজা করতে পারে, সালাতকে ছেড়ে দিতে পারে, তারক করে দিতে পারে। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে আর আমি আপনি নামাজকে ছেড়ে দিয়ে, সালাতকে ছেড়ে দিয়ে, ল্যাপের মধ্যে নাক ডেকে, ল্যাপের মধ্যে মুখ ডেকে, নাক ডেকে ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিনের সাড়ায় আমরা কোনো মূল্য দিচ্ছি না। আল্লাহর ডাকে আমরা কি করি না? সাড়া দিই না। আমরা মুসলমান, এইগুলো মুসলমানের কাজ নয়। মুসলমান যখন হয়েছেন, মুসলমান যখন আমরা হতে পেরেছি, আমাকে আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলিম না হবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইসলাম